ডিনার টাইম বা টিফিন টাইম আমাদের পছন্দের একটা খাবার হচ্ছে তড়কা। আর আজ আমি ধাবা স্টাইল মটন তড়কার একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা প্লেন তড়কা বা এগ তড়কার থেকেও দ্বিগুণ সুস্বাদু। আর সাথে থাকবে সঠিক মাপ আর প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে গোটা যে সবুজ মুগের ডাল মানে তড়কার ডাল যেটা, সেটা নিয়ে নিলাম 2 বাটি। এখন এই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। তোমরা যদি সকালবেলা টিফিনে বানাও তাহলে আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, আর যদি রাতে বানাও তাহলে দুপুরবেলা ভিজিয়ে দেবেন। এবার ডালটা ভিজে যাওয়ার পর সেটাকে আমি অল্প নুন দিয়ে ডালটাকে সিদ্ধ করে রেখে দেবো। এবার অন্যদিকে এখানে দেখো, আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়ে নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন, সাথে ঝালের জন্য 6টা কাঁচা লঙ্কা। এখন এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি চপার বলে দিয়ে চপ করে নেব। তো তোমরা ছুরি বা বঁটিতেও কেটে নিতে পারো। এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করবে, তাতে টেস্ট ভালো আসবে। আর অনেকেই বাটার ব্যবহার করে থাকে, তবে আমি বাটারটা দেব না, কারণ তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এখন এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম চপ করে নেওয়া টমেটো। একটা বড় সাইজের টমেটো দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুনও অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মানে সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিমা। এখানে আমি 300 গ্রাম মাটন কিমা নিয়েছি। মাটন কিমাটাকে আগে থাকতেই ভালো করে একবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন কিমাটাকে অ্যাড করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কিমাটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মাটন কিমাটাকে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মাটন কিমাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল। যেহেতু কিমা দিয়ে তড়কা বানাচ্ছি তাই আমি গরম জলটাই ব্যবহার করলাম। তোমরাও চেষ্টা করবে একটু গরম জল ব্যবহার করার, তাহলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো আসে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আচ্ছা, এবার গরম জল দেওয়ার পর আমি চাপা দিয়ে এটা কিমাটাকে সিদ্ধ করে নেব। ঠিক 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা তড়কা ডাল। তড়কা ডালটাকে আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা অ্যাড করে দিলাম। এবার তড়কা ডালটাকে কিমার সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার সাথে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এই মাটন তড়কার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কাসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। মাটন কিমা তড়কা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 2 মিনিট পর আমি সার্ভিং প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। তো খুবই সহজে পুরো ধাবা স্টাইলে মটন কিমা তড়কা একদম তৈরি। তোমরা তো বাড়িতে প্লেন তড়কা বা ডিম তড়কা বানিয়েই থাকো, একবার এই রকমভাবে কিমা তড়কা বানিয়ে দেখো, সকালের টিফিনে বা ডিনার একদম জমে যাবে। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।